বাড়ি থেকে মুম্বাই আসা পর্যন্ত একটা ভ্লগ ভিডিও করলাম। আর এই ভ্লগ ভিডিওটা 28 মিনিট 29 সেকেন্ডের ভিডিও ছিল। সেই ভিডিওটাকে আমি 3 মিনিট 25 সেকেন্ড করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমি প্রিয়া চলে এলাম মুম্বাই থেকে একটা ভ্লগ ভিডিও নিয়ে। বাড়ি থেকে আসার মুহূর্তটা সত্যিই বেদনাদায়ক। ভাবি চোখ থেকে জল বের করব না, কিন্তু অটোমেটিক্যালি চোখ থেকে জল বেরিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমরা প্রথমেই গাড়ি করে চলে এলাম হাওড়ায় এসে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ আমরা টাইমের আগেই পৌঁছে গিয়েছিলাম। এরপর ট্রেন চলে এসেছে, তো ট্রেনে উঠে পড়লাম। উঠে দেখো রাতের খাওয়াটা সেরে নিলাম। এরপর ঘুম থেকে উঠে সকালও হয়ে গেল। সকালবেলা উঠে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। আর বাইরের প্রকৃতির দৃশ্যটা এত সুন্দর, তাই ক্যামেরাবন্দি করলাম। অন্যদিকে দুপুর হয়ে গেছিলো, তাই বাড়ি থেকে আনা খাবারগুলোই দুপুরবেলা খেয়ে নিয়েছি। তারপর মাঝে অনেক কিছুই টুকিটাকি খাওয়া হয়েছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি। রাতের বেলা বিরিয়ানি খেয়ে আর ছেলে মেয়ে দেখো উপরে ঘুমাচ্ছে, দুষ্টুমি করছে। আর আমি তাড়াতাড়ি যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, তাই হঠাৎ করে ঘুম ভেঙে গেছিলো মাঝরাতে। তাকিয়ে দেখি বাইরে চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে, একটু ভিডিও করলাম। তারপর নামার টাইম হয়ে গেছে, নেমেও পড়লাম। সেখান থেকে লোকাল ট্রেনেই চলে এলাম, কারণ অন্য সময় আমরা গাড়ি করে আসি, আর সেদিন ভোরবেলা পৌঁছালাম বলে তাই ট্রেনে করে চলে এসেছি। তারপর সেখান থেকে অটো চেপে বাড়ি চলে এলাম। এসে দেখো কত কাজগুলো তো আমাকেই করতে হবে, যতই জার্নি করে আসি না কেন। এসেই প্রথমে ঘর দুয়ার সব পরিষ্কার করে নিলাম, তারপর জামা কাপড় ভিজিয়ে দিলাম। এরপর ব্রাশ করে স্নান করে নিলাম। স্নান করে উঠে ঘর যখন পরিষ্কার করেছি, আমার ঠাকুর সিংহাসনটাও একটু পরিষ্কার করে নিলাম। দেখো কত ধুলো পড়ে গেছে, 1 মাস ঘরে ছিলাম না। তো যাই হোক, ঠাকুরের সিংহাসনটাও ভালো করে পরিষ্কার করে মুছে ঠাকুরগুলো আসনে আবার বসিয়ে দিলাম। কাপড়গুলো যেহেতু ধুয়ে দিয়েছি, তাই আর তখন পাতিনি। এরপর পুজো সেরে কিন্তু চলে গেলাম কিচেন রুমে। রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, অন্যদিকে সবজিগুলো কেটে নিয়েছি। আর এই যে আঁকড়ি, তারপর চাল কুমড়ো, এগুলো সমস্ত কিছু কিন্তু বাড়ি থেকেই নিয়ে এসেছি। আমার বর যেহেতু আঁকড়িটা খেতে খুব ভালোবাসে, তাই আঁকড়ি কিনে এনেছিল। তো যাই হোক, আঁকড়ি ভাজা, চাল কুমড়ো ভাজা, আর হচ্ছে চাল কুমড়োর খোসাটা ভাজা করেছি। অন্যদিকে ডাল বসিয়ে নিয়েছি, আর সবশেষে একটু ডিম অমলেট করে নিয়েছি। ওদের তো আবার কিছু না কিছু লাগবেই আমিষের মধ্যে, না হলে ভালোই লাগে না খেতে। তো যাই হোক, সব কিছু রান্না কিন্তু কমপ্লিট করে তারপর কিচেন রুমটা পরিষ্কার করে নিলাম। আর আমার রান্না বান্না শেষে বসে থাকতে ভালো লাগে না, আগে সব কাজ করব, তারপর বসে থাকবো। তো যাই হোক, এরপর কিন্তু কিচেনটা ভালো করেই পরিষ্কার করে নিলাম। আর আজকে এই ভ্লগটা দিলাম কারণ আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল একটা দৈনন্দিন কাজের একটা ভ্লগ ভিডিও শেয়ার করব সব বন্ধুদের সাথে। প্রত্যেকেরই ঘরে সংসারের কাজ থাকে, সেইটা ভেবেই কিন্তু ভিডিওটা করে রেখেছি।